একটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা আমাদের অধিকার নিয়ে, আমাদের রাইটস নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, চিন্তা করতে হবে। এই দেশটা আমাদের সবার, সব মানুষের, সব জনগণের। যেহেতু সব জনগণের, তাহলে আমাদের সব জনগণ, সব মানুষের, সব যারা আমরা একটা সুন্দর একটা মানবিক রাষ্ট্র চাই, যেখানে খুন, গুম, জুলুম, অন্যায়, অত্যাচার থাকবে না, লুটপাট থাকবে না, অন্যের সম্পত্তি কেড়ে নিয়ে এককভাবে নিজে মালিক হওয়া, এই ধরনের ছিনতাই রাহাজানি থাকবে না। এরকম একটা দেশ, এরকম একটা রাষ্ট্র আমরা যারা করতে চাই, তাদের অবশ্যই রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে চিন্তা করতে হবে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, রাজনৈতিক অবস্থা নিয়ে, রাজনৈতিক দল সংগঠন নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে এবং আমাদেরকে চুজ করতে হবে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, এমন একটা রাজনৈতিক দল যা আমাদেরকে সেই দেশটা উপহার দিবে। যে রাজনৈতিক দল চিন্তা করবে যে দেশটা সবার, সব মানুষের, যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দর্শন আমাদেরকে সেই উপলব্ধিটা ঘটাবে যে এই দেশের প্রতিটা মানুষের সমান অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা আছে, এবং যারা এই জিনিসটা, এই আমাদের অধিকার স্বাধীনতা নিশ্চিত করবে, এমন একটি দল নির্বাচিত করা বা এমন একটি রাজনৈতিক দল আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আনা আমাদের প্রতিটা মানবিক মানুষের দায়িত্ব। তাই সবার কাছে একটা অনুরোধ থাকবে, আগামী ফেব্রুয়ারিতে আমাদের যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে দেশ রাষ্ট্র পূর্বের ন্যায় কোনো একক গোষ্ঠীবাদী, একক জাতীয়তাবাদী দলের হাতে যাতে না যায়, কোনো ধর্মীয় উগ্রবাদী সংগঠন, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সংগঠন বা অগ্রবাদী দলের হাতে যাতে আমাদের দেশটা না যায়, এবং কোনো ওই রকম একক নিজেদের চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার মতো এইরকম দল সংগঠনের কাছে যাতে আমাদের দেশটা না যায়। আমাদের দেশটা যাতে একটা মানবিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে, যাতে একটা মানবিক দল সংগঠন যারা ইনসান নিয়ে কথা বলে, ইনসানের অধিকার স্বাধীনতা নিয়ে কথা বলে, ইনসানের রাইটস স্বীকার করে, এই রকম রাজনৈতিক দল আমাদেরকে চুজ করতে হবে। এই জন্য সবাইকে আহ্বান জানাবো, এই সময় এসে বাংলাদেশকে, দেশকে রক্ষা করতে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, দেশের স্বাধীনতা রক্ষা করতে, দেশের মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা রক্ষা করতে অবশ্যই আমাদেরকে ইনসানিয়াত বিপ্লবের মতো এরকম মানবিক এবং সর্বজনীন রাষ্ট্র ব্যবস্থার যে দিশাদর্শন, সেই মানবিক রাষ্ট্র ব্যবস্থা, ইনসানিয়াত বিপ্লবকে আমাদের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে এবং নিশ্চিত করতে হবে যে প্রতিটা মানুষের তার সমান অধিকার এর মাধ্যমে পাবে এবং সব মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে চলতে পারবে, তার বিশ্বাস আদর্শ তুলে ধরার সুবিধা পাবে, তুলে ধরার পরিবেশ পাবে। কেউ কারো উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দিবে না। এর জন্য একমাত্রই ইনসানিয়াত বিপ্লবী একমাত্র রাজনৈতিক দল, মানবিক রাজনৈতিক দল যা এটা নিশ্চিত করছে, এবং ইনসানিয়াত বিপ্লবের মূলনীতির মধ্যে এই বিষয়গুলো আছে। মানুষের মৌলিক অধিকারগুলো স্বীকার করা, মানুষের মধ্যে মানবিক বৈশিষ্ট্যগুলো গড়ে তোলা, মানুষকে মানুষ হিসেবে ট্রিট করা, মানুষকে মানুষ হিসেবে দেখা, এই ধরনের মৌলিক নীতিগুলো নিয়ে ইনসানিয়াত বিপ্লব বিলং করে। এবং ইনসানিয়াত বিপ্লবের সম্মানিত প্রবর্তক আল্লামা ইমাম হায়াত বলেন, ইনসানিয়াত বিপ্লবের রাষ্ট্র ব্যবস্থা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে নিশ্চিত হবে প্রতিটা মানুষ তার বিশ্বাস, আদর্শ, মতামত তুলে ধরার একটা স্বাধীনতা পাবে, সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহের একটা স্বাধীনতা পাবে, যেখানে যে যেটা বিশ্বাস করে সেটা তুলে ধরবে এবং যার যেটা ভালো লাগে সেটা সে গ্রহণ করবে। তো আমরা এরকমই একটা রাষ্ট্র ব্যবস্থা চাই, আমরা জোর জুলুমের রাষ্ট্র ব্যবস্থা চাই না। তাই আমরা সবাই মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের রাষ্ট্র ব্যবস্থা, ইনসানিয়াত বিপ্লব এর মানবিক রাজনৈতিক দলে ঐক্যবদ্ধ হয়ে একটা মানবিক দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে আমরা ইনসানিয়াত বিপ্লবকেই সবাই চুজ করব। সবাইকে সেই আহ্বান রেখে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।